স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। শনিবার সকালে ইটাহারের কালোমাটিয়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম মামনুন নেশা। সে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কালোমাটিয়া নয়াপাড়া এলাকায়। জানা গেছে, শনিবার সকালে মামনুন তার এক সহপাঠীর সঙ্গে জাতীয় সড়ক পার হয়ে কালোমাটিয়া বাসস্ট্যান্ডে টোটো ধরার জন্য যাচ্ছিল। সেই সময় রায়গঞ্জমুখী একটি ডাম্পার পেছন থেকে এসে তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলে গুরুতর জখম হয় ওই ছাত্রী। সঙ্গে থাকা তার সহপাঠী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা। এই ঘটনায় মৃত ছাত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠীরা। এ বিষয়ে মৃত ছাত্রীর বাবা আব্দুল হক বলেন, এই যে ছোট মেয়ে, এই যে ঘটনা আজকে সাত সকালে এরকম ঘটনা শুনলেন, কি বলবেন? আমি বেশি শুয়েছিলাম, আমাকে বললো যে বাবা 5 টাকা দাও, আমি স্কুল যাচ্ছি। বললাম যে আমার কাছে বাবা পয়সা নাই, এখন 100 টাকার নোট আছে, তুমি যাও। এই বলে আমার কাছে চলে আসলো। এসে তারপরে উঠে স্ট্যান্ডে গেলাম। স্ট্যান্ড থেকে শুনছি যে এরকম গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। কোন স্ট্যান্ডে? কালোমাটি স্ট্যান্ড। আপনার বাড়িও কালোমাটিয়ায়? আমার বাড়িও কালোমাটিয়ায়। মেয়ে কতটা বাড়িতে পড়াশোনায় কেমন ছিল? ভালোই ছিল। আজকে এই ঘটনা, হ্যাঁ, বাড়ি কি বলবেন? কি বলবো, গাড়িতে এখন মেরেছে, এখন যেটা হয় আইনত ব্যবস্থা। স্কুলে আসছিল, আর বান্ধবীরাকে সব দেখে হেঁটে একসঙ্গে আসছিল। ভাবতে পেরেছিলেন যে এরকম আজকে শুনতে হবে? না, ভাবতে পারি। এখন কি হাসপাতালে আছে? এখন হসপিটালে মারা গেছে। ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন বলেন, প্রতিদিনের মতো আজকেও সেই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তারপরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আপনারা এসেছেন, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? খুবই দুঃখজনক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বাড়ির পাশেই দুর্ঘটনা ঘটেছে। এটা শুধু আমাদের স্কুলের তরফ থেকে না, সকলের দিক থেকেই খুবই দুঃখজনক এবং যা ভাষায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। পরিবারের লোককে কিভাবে আশ্বস্ত করলেন, সান্ত্বনা দিলেন? দেখুন, এটা তো খুবই দুঃখজনক, এখানে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে আমরা স্কুলের তরফ থেকে সমস্ত শিক্ষিকা, অশিক্ষক কর্মীগণ সবাই আমরা এসেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, পরবর্তীতে তাদের পাশে থাকবো। ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।